ক্লাস 9-এর ফাইনাল অ্যাক্টিভিটি টাস্কের অর্থাৎ যতগুলো সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্টের অ্যান্সার ধীরে ধীরে দিতে থাকবো। তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে। তোমাদের সাহায্য করার জন্য ভিডিও প্রথমে বাংলা, তারপরে ইংরেজি, তারপরে বিজ্ঞানের বিষয়গুলো, তারপরে ইতিহাস ভূগোল, পরপর উত্তরগুলো দেখে নিও। প্রথমেই আমরা চলে আসি বাংলার প্রথম ভাষা যেটা তোমাদের পূর্ণমান 50, তার বেশ কিছু প্রশ্নের উত্তর এখানে আমরা দেব। প্রথমে দেখো, ঈশান হলো উত্তর, পূর্ব কোণ অর্থাৎ কয়ের উত্তর। আজ আমার সংসার চলবে কিভাবে, প্রশ্নটি করেছে কে? উত্তর গ, সেটা ধীবর। তারপরে বন্ধুগণ হাসবেন নাম, এটার উত্তর হচ্ছে ইলিয়াস। 1.4 এই প্রশ্নের উত্তর হচ্ছে 10 টাকা। 1.5 এই প্রশ্নের উত্তর হচ্ছে সাদা মেঘ কালো পাহাড়, খ। তারপরে চলে আসি আমরা 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে কম বেশি 15টি শব্দে উত্তরগুলি লিখে নিও, আমি তোমাদের বলে বলে যাচ্ছি। 2.1 যে উত্তরটি হবে তা হলো, কারণ প্রচণ্ড ঝড়ে মাঠে থাকা সবুজ শস্যগুলো উল্টে মাটিতে পড়ে যায়। 2.2 এর উত্তর হবে শক্রাবতারে। 2.3 উত্তর হবে ইলিয়াসের প্রতিবেশীরা। 2.4 যখন পত্রিকার কর্তৃপক্ষ সুকুমারকে তার স্কুল জীবনের ঘটনা নিয়ে গল্প লিখতে বলল, এটা 2.4 এর। তারপর 2.5 বিরামহীন এই দাঁড় টানা, কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কেন? কারণ কবির বাণিজ্য তরীর নোঙর পড়ে গেছে তটের কিনারে, তাই দাঁড় টানলেও নৌকা এগোচ্ছে না। 2.6 অ্যান্সার হবে হিন্দি সাহিত্যে আরবি ও ফার্সি ভাষার মতো যেসব বিদেশি শব্দগুলো আছে সেগুলো বাদ দিতে। 2.7 বাংলাদেশের প্রকৃতিতে থাকা সবুজ ক্ষেত্র, পুঁটি মাছ বটগাছের মধ্যে। 2.8 এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, পত্রলেখকের দৃঢ় বিশ্বাসটি কি? পত্রলেখক অর্থাৎ স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস ভারতের পিছিয়ে পড়া সমাজের জন্য মার্গারেট নোবেলের মতো একজন সিংহীর দরকার। 2.9 যা গিয়ে ওই উঠোনে তোরা দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল মৃদু মন্দ বাতাসে দুলে চলেছে। 2.10 এই প্রশ্নের উত্তর, রাধারানী বলেছিল তার বাড়ি শ্রীরামপুরে। এরপরে আমরা ব্যাকরণের প্রশ্নে চলে আসি 6 নম্বর দাগে। 6.1 ধাত্ববয় প্রত্যয়ের একটি উদাহরণ দাও। গম যুক্ত তব্য গন্তব্য, দেখ যুক্ত আ দেখা। এরপরে 6.2 মৌলিক শব্দ বলতে কি বোঝো? না, যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা বিশ্লেষণ করলেও কোনো অর্থমূলক অংশ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে, যেমন মা। 6.3 নবগঠিত শব্দকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? 2 শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমে মিশ্র বা সংকর, হেড পণ্ডিত, এবং অনুদিত নিউজ পেপারের বাংলা সংবাদপত্র। এটা 6.4 তামিল শব্দ থেকে বাংলা এসে এমন দুটো শব্দ, একটা চুরুট, অন্যটি পিলে। ছেলে পিলে, তার পিলেটা হচ্ছে তামিল থেকে আসা। 6.5 কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয়? নৈকট্য সূচক বা সামীপ্য সূচক সর্বনাম। এরপরে আমরা
ইংরেজিতে যাব। এরপরে 9-এর ইংরেজি প্রশ্নের অ্যান্সারে আসি। প্রথমে হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস, এই প্রশ্নটির অ্যান্সার হবে এই প্রথম লাইনটুকু, ইট হ্যাড বিন রেনিং ফর 7 years। দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার হবে এখান থেকে শুরু করবে, দ্য ডে ওয়ার ফিল, এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত। এরপরে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার, এটা উত্তর লিখো মেন এন্ড ওমেন, এইখান থেকে শুরু করবে এবং এখানে গিয়ে শেষ হবে। তারপরে অ্যাক্টিভিটি 2, এই প্রশ্নের উত্তর এখানে শুরু করো, দ্য গুস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। তারপরে বিতে অ্যান্সার হবে দ্য রেন, এখানে দ্য রেন লিখবে, লাইফ ফরএভার অন প্ল্যানেট ভেনাস, এই অংশটুকু। ডিতে সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড, এইখান পর্যন্ত লিখে দাও এই অংশটুকু, তাহলেই ABCD 4টি প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। এরপরে চলে আসি এখানে যে অ্যাক্টিভিটি 3-তে যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে। প্রথমেই ডি এর অ্যান্সারটা হবে, তারপরে দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে গোল্ড, তৃতীয় প্রশ্নের উত্তর হবে ডি ব্রোঞ্জ মেডেল, চতুর্থ প্রশ্নের অ্যান্সার হবে এ ডিভি সুন্দর। অ্যাক্টিভিটি 4, এই প্রশ্নের অ্যান্সার এতে প্রথমত এটা ফলস, এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা মিলিয়ে নাও। উত্তরটা হবে উইল সি দ্য রিটার্ন অফ দ্য গেম চেস, এখান থেকে শুরু করে এক লাইন লিখবে। তারপরে বি, এটার অ্যান্সার ট্রু, সাপোর্টিং স্টেটমেন্ট চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা। সি, এটার অ্যান্সার ফলস, সাপোর্টিং স্টেটমেন্ট বিশ্বনাথন আনন্দ এখান থেকে শুরু করবে এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস ওভার দ্য ইনক্লুশন। এরপরে অ্যাক্টিভিটি 5, এইখানের যে প্রশ্নের অ্যান্সারগুলো হবে সেগুলো বলছি, তোমরা লিখে নিও। প্রথমের প্রশ্নের অ্যান্সারে আসছি, আই উইশ দ্যাট ইউ শুড বি কোয়াইট। দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার, দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। তৃতীয় প্রশ্নের অ্যান্সার, আই নো দ্য পারসন সেইং ইট, আই নো দ্য স্পিকার। চতুর্থ প্রশ্নের অ্যান্সার, হি রিটার্ন হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। পঞ্চম প্রশ্ন, বিং ভেরি সরি হি লেফট দ্য প্লেস। 6 নম্বর প্রশ্নের অ্যান্সার, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ মে অর উইল ফেল। এরপরে অ্যাক্টিভিটি 6, এখানে প্রিপোজিশন বসাতে বলা হয়েছে। প্রথমে এখানে প্রিপোজিশন বসবে টু, তারপরে বিতে ইন, সিতে বিসাইড। অঙ্কের উত্তরগুলো দিয়ে জাস্ট বলে দিই। প্রথমে এ 25, তারপরে সি অ্যান্সার, তারপরে 3 নম্বরে বি অ্যান্সার, তারপরে 4 নম্বরে অ্যান্সার হচ্ছে 24টি, তারপরে 5 নম্বরে 10:11 এই অ্যান্সারটি, তারপরে অ্যান্সার বি, তারপরে 7-এর দাগের অ্যান্সার হচ্ছে বি, 8-এর দাগের অ্যান্সার হচ্ছে ডি 13 সেমি। এবারে ট্রু ফলস বা সত্য মিথ্যা। প্রথমে ট্রু, তারপরেরটি ফলস, তারপরে ফলস, তারপরে 4-এ ফলস, 5-এ ট্রু, 6-এ ট্রু, 7-এ ফলস, 8-এ ট্রু।
অঙ্কের এই কটাই ছিল শর্ট প্রশ্ন, এগুলো উত্তর করে দেওয়া হলো। আমরা পরবর্তী অংশে যাই, সেটি হচ্ছে জীবনবিজ্ঞান। জীবনবিজ্ঞান প্রশ্নের অ্যান্সারগুলো আমরা দেখে নিই। প্রথমে 1.1-এ অ্যান্সার গ, টিনোফোরা। তারপরে ঘ, ব্যক্তবীজির প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর। 1.3 অ্যান্সার গ। 1.4 অ্যান্সার ঘ। 1.5 অ্যান্সার গ, লিম্ফোসাইট অ্যান্টিবডি সংশ্লেষ করে রোগ প্রতিরোধে সাহায্য করে। 1.6 অ্যান্সার খ। 1.7 অ্যান্সার খ, বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। 1.8 উত্তর গ, রক্তের উৎসস্রোত জাইলেম কলা। 1.9 উত্তর ঘ, এভি নোড। এরপরে শূন্যস্থান পূরণ। 2.1-এ এখানে বসবে ফোটন। তারপরে 2.2 বিটা। 2.3 পেপাইন। এরপরে সত্য অথবা মিথ্যা। তাহলে প্রথমে 3.1 মিথ্যা, 3.2 মিথ্যা, 3.3 সত্য। এরপরে স্তম্ভ মিলানো। 4.1-এর সাথে চলে আসবে সি, 4.2-তে এ, আর 4.3-তে বি। 5 নম্বর প্রশ্নের অ্যান্সার, ভাজক কলার একটি কাজ উল্লেখ করো। তাহলে এখানে লিখো, উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায় ও গঠনে সহায়তা করে। তারপরে বিসদৃশ্য শব্দটি বেছে লিখো। তাহলে এটা লাইপেজ অ্যান্সার। 5.3 এখানে অ্যান্সার বসবে গণ বা তরুক্ষীর। ভৌত বিজ্ঞানের শর্ট প্রশ্নের অ্যান্সারগুলি আলোচনা করব। 1.1 এর উত্তর গ। 1.2 উত্তর ক, ভর সমান। 1.3 অ্যান্সার ঘ। 1.4 ঘ, জলের পৃষ্ঠটান। 1.5 গ। 1.6 নিউটন পার মিটার। 1.7 নাইট্রোজেন ডাইঅক্সাইড। 1.8 স্থিতিশক্তি সর্বাধিক। তারপরে শূন্যস্থান পূরণ, এখানে উত্তর হবে রক্ত। 2.2 এখানে লিখতে হবে কম। এসআই পদ্ধতি 2.83 যে প্রশ্নটি হয়েছে সেটি হচ্ছে জুল পার সেকেন্ড বা ওয়াট। নেক্সট সত্য মিথ্যা। এক্ষেত্রে 3.1 এটি সত্য। তারপরে 3.2 এটা মিথ্যা, এর উত্তর সঠিক হলে লিখতে হতো 2R। 3.3 এটা সত্য। 3.4 এটা সত্য। 3.5 এটা মিথ্যা। 4 নম্বরে যে প্রশ্নগুলো আছে, তারপর 4.2 আবারও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে? উত্তর হবে ইস্পাত। একটি অ্যাসিড লবণের সংকেত লেখো, NaHSO4। ইতিহাস প্রশ্নের অ্যান্সারে আসি। প্রথমে ক থেকে খ স্তম্ভের মিলানো, ইয়ং ইতালি, এটা চলে আসবে খতে। তারপরে সেফটি ল্যাম্প, এটা আসবে ঘতে, হাম্পি ডেভি। তারপরে এটা আসবে কতে। রক্ত লোহনীতি, এটা আসবে গ অর্থাৎ বিসমার্কে। সত্য মিথ্যা, এটা সত্য, তারপরেরটাও সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য। 3.1
এখানে যে এমসিকিউগুলো আছে তার প্রথম অ্যান্সারটি সোরস লুই, তারপরে ভলতেয়ার, তারপরে অ্যাডাম স্মিথ, তারপরে রাশিয়া। এরপরে তোমাদের প্রশ্ন আছে ভূগোল। ভূগোলের অলরেডি 50 নম্বরের প্রশ্নের উত্তর করে আপলোড করেছি, যদি কারো প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কটা দিয়ে দিলাম, ওখান থেকে দেখে নিতে পারো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। 10ম শ্রেণীতে খুব ভালো পড়াশোনা করো, রেজাল্ট হোক। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে